এই ঘটনাটা সরিষা ক্ষেতে ছবি তুলতে গিয়ে একটা মেয়ের সাথে ঘটে। তৃষা নামের একটা মেয়ে তার ছোট ভাইকে নিয়ে সরিষা ফুলে ছবি তুলতে গিয়েছিল। পাশেই ছিল একটা চিতাঘাট যেখানে মৃত মানুষ পোড়ানো হতো, আর একটা বিশাল বটগাছ। দুপুরবেলা তারা স্বাভাবিকভাবে ছবি তুলছিল এবং হঠাৎ তার ভাই লক্ষ্য করে বটগাছের কোণা থেকে কিছু একটা তাদের দিকে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে সে তার বোনকে বলে এবং তার বোন তাকিয়ে কিছুই দেখতে পায় না। অদ্ভুত বিষয় হলো জিনিসটা বারবার শুধু তার ভাইকেই দেখা দিচ্ছিল। পরক্ষণে চারদিকে পোড়া গন্ধ ছড়াতে শুরু করে এবং তার ভাই দেখে সেই জিনিসটা তাদের দিকে এগিয়ে আসছে। এবার তৃষাও অনুভব করে কিছু একটা সত্যিই আছে। তারা খুব ভয় পেয়ে যায় এবং দোয়া পড়তে শুরু করে এবং তারা ধীরে ধীরে সরিষা ক্ষেত থেকে বের হতে থাকে। একবারও তারা পেছনে ফিরে তাকায় না। এভাবে তারা সেখান থেকে বের হয়ে আসে। সৌভাগ্যবশত তাদের কিছুই হয়নি, কিন্তু সেই দিনের কথা তারা আজও বলতে পারেনি। রাতের বেলা যদি তোমারও আয়না দেখার অভ্যাস থাকে তাহলে এই ঘটনাটা একবার শোনো। নিশাত নামের একটা মেয়ে গার্লস হোস্টেলে থাকতো। রাতের বেলা সে বাথরুমে আয়নায় মুখ ধুচ্ছিল। মুখ ধোয়ার পর সে প্রায় অনেকক্ষণ ধরে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে আয়নায় তার মুখ বদলে গিয়েছে। এই যেন সে না, অন্য কেউ। সে ভীষণ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসে। তার মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, সে ভুল দেখেনি। এটা তার চোখের ভুল না, নিশ্চয় বাথরুমে কিছু একটা আছে। কারণ বাথরুমে জিন থাকে এটা আমরা প্রায় সবাই জানি, আর সেই কারণে বাথরুমে কখনো বেশিক্ষণ থাকা উচিত নয়। তো এই ধরনের আর্ট অ্যান্ড স্টোরি নিয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ঘটনাটা ঘটে একটা মেয়ের সাথে। বিয়ের গায়ে হলুদের জন্য কয়েকজন মেয়ে গিয়েছিল এক শপিং মলের পার্লারে। সবার আগে রেডি হয়ে বের হয় সাইমা নামের একটা মেয়ে। মলের ভেতরের গলি গলি সব লাইট বন্ধ। হঠাৎ সে দেখে বের হওয়ার গলির সামনে একটা অস্বাভাবিক লম্বা জিনিস দাঁড়িয়ে আছে। কোনো দিক দিয়েই এটাকে মানুষ বলে মনে হয় না, দেখতে অনেক লম্বা এবং তার হাতে 3টি করে আঙ্গুল রয়েছে। জিনিসটাকে দেখে সে নিস্তব্ধ হয়ে যায় এবং ভয় পেয়ে অন্য গলি দিয়ে যেতে থাকে, যেটা ছিল বাজারের গলি। সেখানে সে দেখে একটা বৃদ্ধ লোক, তার চোখ জ্বলজ্বল করছিল আর তার শরীর ধীরে ধীরে বড় হচ্ছে। এই জিনিসটাকে দেখে তার শরীর হিম হয়ে যায়। শেষ পর্যন্ত সে পার্লারে ফিরে যায় এবং তাদেরকে ঘটনাটা খুলে বলে। যার সাথে এই ঘটনাটা ঘটে সে সহ সবাই যখন একসাথে বের হয় তখন পরিস্থিতি ছিল একদম স্বাভাবিক। আমি একবার একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সে জায়গাটায় গিয়ে আমি লক্ষ্য করি একটা বাড়ির সামনে শুটকি মাছ ঝুলিয়ে রাখা হয়েছে। ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগে, তাই আমি সেখানে থাকা লোকজনকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করি। তারা আমাকে বলে এই শুটকিটা নাকি একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। ওদের মতে এই এলাকায় অতীতে অনেক ভৌতিক ঘটনা ঘটেছিল, এমনকি কিছু বাচ্চার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও ছিল। এই কারণে অশরীরী ভূত প্রেত আর জিনেদের দূরে রাখার জন্য বাড়ির সামনে শুটকি ঝুলিয়ে রাখা হয়। ওরা আরো বলে শুটকির তীব্র দুর্গন্ধের কারণে এই জিনপরি আর ভূত প্রেতরা বাড়ির কাছে আসে না আর মানুষের ক্ষতি করতে পারে না। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো একটা কুসংস্কার, কিন্তু অতীতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো একদম উড়িয়ে দেওয়ার মতো নয়।